এই ডিগ্রি মানে হচ্ছে তুলনা। ডিগ্রি মানে হচ্ছে তুলনা করা, কম্প্যারিজন। ডিগ্রি মানে হচ্ছে কম্প্যারিজন, এক ধরনের তুলনা। ক্লিয়ার? এক ধরনের তুলনা। তুলনা কয়জনের মধ্যে হয়? তুলনা একজনের সাথে হয়, দুইজনের সাথে হয়, অনেকজনের সাথে হয়। ক্লিয়ার? তাহলে এই দিক থেকে এই ডিগ্রিটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। ডিগ্রিটাকে টোটাল 3 ভাগে ভাগ করা হয়েছে। ক্লিয়ার? ডিগ্রিটাকে টোটাল 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো পজিটিভ ডিগ্রি, এটা হলো পজিটিভ ডিগ্রি। আর একটা হলো কম্পারেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি আর একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। আর একটা হলো সুপারলেটিভ ডিগ্রি। ক্লিয়ার? তাহলে পজিটিভ ডিগ্রি হচ্ছে, এই পজিটিভ ডিগ্রিটা হলো একজনের সাথে তুলনা, কম্পারেটিভ ডিগ্রিটা হচ্ছে 2 জনের সাথে তুলনা, সুপার ডিগ্রিটা হচ্ছে 2 এর প্লাসের সাথে তুলনা, 2 প্লাস 2 এর অধিকের সাথে তুলনা। ক্লিয়ার? তাহলে একজনের সাথে একজনের তুলনা, 2 জনের সাথে তুলনা, আর একটা হচ্ছে 2 এর অধিক তুলনা। এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। ক্লিয়ার? পজিটিভ, কম্পারেটিভ, আর একটা হলো সুপারলেটিভ ডিগ্রি। ক্লিয়ার? তাহলে প্রিয় কলেজের ভাই বোন, আমরা পজিটিভ ডিগ্রিটা কিভাবে আমরা বুঝবো, কিভাবে পজিটিভ ডিগ্রি বুঝবো, কিভাবে কম্পারেটিভ ডিগ্রি বুঝবো, কেমন? তাহলে একটু সময় দিতে হবে। হ্যাঁ, ডিগ্রিটা বোঝার ক্ষেত্রে একটু সময় দিতে হবে। ডিগ্রি হলো 2 ধরনের ডিগ্রি আছে। ক্লিয়ার? একটা হলো নরমাল ডিগ্রি। তাহলে আমরা এই ডিগ্রিটাকে 2 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে নরমাল, এটাকে বলে নরমাল ফর্ম। আর একটা হলো কমপ্লেক্স ফর্ম। ক্লিয়ার? নরমাল মানে হচ্ছে সরল ডিগ্রি, আর কমপ্লেক্স মানে হলো জটিল ডিগ্রি। ক্লিয়ার? জটিল ডিগ্রি। এই 2 ধরনের ডিগ্রি আমরা পড়বো। হ্যাঁ, নরমাল ফর্ম। এই নরমাল ফর্মের মধ্যে হচ্ছে এইটা হলো 3 প্রকার, এইটা হলো 3 প্রকার। একটা হলো পজিটিভ, আর একটা হলো কম্পারেটিভ, আর একটা হলো সুপারলেটিভ। ক্লিয়ার? এইটা হলো মূলত 3টা ফর্ম আমরা পড়ছি। এটা হলো নরমাল ডিগ্রি, নরমাল সরল ডিগ্রির একটা হলো পজিটিভ, আর একটা হলো কম্পারেটিভ, আর একটা হলো সুপারলেটিভ। এই 3টা ডিগ্রি আমরা পড়তেছি। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা পজিটিভ ডিগ্রিটা কিভাবে চিনবো, তাই না? পজিটিভের সাথে কম্পারেটিভ কিভাবে করব, এটা আমরা নিব একটু। কেমন? একটু সময় দিতে হবে আর কি। যখন 2টা নাউনের সাথে সমান তুলনা হবে, দেখেন, নাউন প্লাস নাউন, এই 2টা নাউনের সাথে যখন সমান তুলনা হবে, যখন 2টা নাউনের মধ্যে সমান তুলনা হবে, তখন এটাকে আমরা বলবো পজিটিভ ডিগ্রি। কি ডিগ্রি? পজিটিভ ডিগ্রি বলবো এটাকে। পজিটিভ ডিগ্রি। যখন 2টা নাউনের মধ্যে সমান তুলনা হবে, তখন আমরা সেটাকে বলবো পজিটিভ ডিগ্রি। তার মানে কি? সমান তুলনা হলে বলবো এটাকে আমরা পজিটিভ ডিগ্রি। তাহলে এই পজিটিভ ডিগ্রি ফরমেশনটা হচ্ছে 2টা ফরমেশন। কিভাবে আমরা পজিটিভ ডিগ্রি করব? সমান তুলনা, আমি যা আরেকজন তা, সমান ইকুয়াল। ক্লিয়ার? তাহলে পজিটিভ ডিগ্রি এইটা করার জন্য যে কাজটি করতে হবে সেটা হলো, প্রথমে একটা সেন্টেন্স থাকবে, এটা হলো অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ। ক্লিয়ার? এইটা একটু খেয়াল করেন, এইটা একটু খেয়াল করতে হবে। অ্যাজ, তাহলে এইরকম একটা, এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স থাকবে। এই সেন্টেন্সের পরে এই অংশটা অ্যাজ, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ, এইটা হলো একটা। আরেকটা হলো এরকম একটা সেন্টেন্স থাকবে, যদি সেন্টেন্সটা নেগেটিভ হয়, নেগেটিভ হলে
সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে কি হবে? সেন্টেন্সটা যদি কি হয়? নেগেটিভ। সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় আর সেন্টেন্সটা যদি পজিটিভ হয়, পজিটিভ মানে হ্যাঁ বোধক হয়, আর সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে কি হবে? সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাস। একটু সময় দিতে হবে, হ্যাঁ, বোঝা যাবে। একটু সময় দিবেন প্লিজ। দুইটা জিনিস, যদি দুইটা নাউনের মধ্যে সমান তুলনা হয়, দুইভাবে অ্যাডজেক্টিভ আমরা ডিগ্রিটা করব। একটা হলো সেন্টেন্সটা যদি পজিটিভ হয় তাহলে গঠনটা হবে অ্যাজ অ্যাডজেক্টিভ প্লাস অ্যাস, আর সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় আমরা করব সো অ্যাডজেক্টিভ প্লাস অ্যাস। বোঝা গেছে? ক্লিয়ার? এটা স্ক্রিনশট করে নেন, এটা আমি বন্ধ করে দিব এবার, এটা আমি বন্ধ করে দিব। তাহলে কোশ্চেনটা হলো রহিম ইজ অ্যাজ গুড অ্যাজ করিম। ক্লিয়ার? দেখেন, রহিম ইজ অ্যাজ গুড অ্যাজ করিম। তাহলে অ্যাজ অ্যাডজেক্টিভ আর অ্যাজ, তাহলে এই যে রহিম আর একটা হলো করিম, এই দুইজনের মধ্যে সমান তুলনা হয়েছে। কি তুলনা? সমান তুলনা। দুইটা নাউনের মধ্যে যখন সমান তুলনা হবে, সেন্টেন্সটা যদি পজিটিভ হয় অ্যাজ গুড অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ করিম। ক্লিয়ার? সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, এরকম যদি হয় যে রহিম ইজ নট, মানে সেন্টেন্সটা কি হলো? নেগেটিভ হলো না? তারপরে কি দিব আমরা? সো, তারপরে দিব কি? গুড, তারপরে হচ্ছে অ্যাজ। তাহলে রহিম ইজ নট সো গুড অ্যাজ কি হবে? করিম। এই জিনিসটা বোঝা গেছে? পজিটিভ ডিগ্রি ক্লিয়ার? এই পজিটিভ ডিগ্রি হচ্ছে এতটুকু ফরমেশন। ক্লিয়ার? তাহলে রহিম ইজ অ্যাজ গুড অ্যাজ করিম আর রহিম ইজ নট সো গুড অ্যাজ করিম। তাহলে আমরা এখানে নট সো গুড অ্যাজ কেন ইউজ করলাম? কারণ সেন্টেন্সটা হচ্ছে একটা নেগেটিভ। সেন্টেন্স যখন নেগেটিভ হবে তখন আমরা দিব নট সো গুড অ্যাজ, মানে সো অ্যাডজেক্টিভ অ্যাজ, সো অ্যাডজেক্টিভ অ্যাজ। বিষয়টা ক্লিয়ার কিনা আমি আবারও বলে দিচ্ছি আমি। তাহলে এই জিনিসটা একটু দেখেন। সাদিয়া ইজ এইখানে কি হবে? ড্যাশ নাদিয়া, এটা পূরণ করতে হবে, তাই তো? সাদিয়া ইজ ড্যাশ নাদিয়া, তাহলে এখানে কি হবে? ইজ তো আছেই, অ্যাজ গুড অ্যাজ। বি নাম্বার হলো নট সো গুড অ্যাজ, কি হবে? খেয়াল করতে হবে, সাদিয়া ইজ ড্যাশ নাদিয়া, তাহলে এখানে সাদিয়ার সাথে নাদিয়ার একটা তুলনা হচ্ছে। তুলনাটা কেমন? সমান। সেন্টেন্সটা যদি পজিটিভ হয় তাহলে আমরা এটা ইউজ করব, সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা এটা ইউজ করব। ক্লিয়ার? এইটাই তো, আর কোনো কাজ নাই। আর এই ক্ষেত্রে মনে রাখতে হবে সমান তুলনা, সাদিয়া সমান নাদিয়া, দুজনেই সমান সমান। যখনই আনইকুয়াল কম্পারিজন হবে তখনই হবে কম্পারেটিভ ডিগ্রি। ক্লিয়ার? যদি ইকুয়াল কম্পারেটিভ হয়, যদি ইকুয়াল মানে দুইজনের মধ্যে যদি সমান সমান তুলনা হয় তাহলে পজিটিভ, আর যদি একজন বেশি একজন কম তাহলে সেটা কম্পারেটিভ ডিগ্রি করতে হয়। ক্লিয়ার? এই জিনিসটা মনে রাখতে হবে। এবার চলে আসি আমরা কম্পারেটিভটা কি হবে, আমরা কম্পারেটিভটা কিভাবে করব, এবার দেখেন, কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রিটা হচ্ছে কিরকম? যখন দুইটা নাউনের মধ্যে যখন অসমান তুলনা হবে। কি তুলনা হবে? অসমান তুলনা। কি তুলনা? অসমান তুলনা যখন হবে তখন হবে কম্পারেটিভ ফর্ম। ক্লিয়ার? অসমান। তাহলে এই নাউনের থেকে যদি এই নাউনের থেকে এই নাউন ভালো হয়,
এই ব্যক্তির থেকে এই ব্যক্তি বেশি ভালো হয়, তখন এটা হবে কম্পারেটিভ ফর্ম। ক্লিয়ার? তাহলে কম্পারেটিভ ফর্মের যে গঠনটা হবে, সেই গঠনটা কেমন হবে? একটা ফুল সেন্টেন্স তো হবেই, তাই না? তারপরে এখানে কি হবে? প্রথমে সাবজেক্ট হবে, তারপরে অক্সিলিয়ারি ভার্ব বসবে, তারপরে হচ্ছে কম্পারেটিভ ফর্ম বসবে, কম্পারেটিভ ফর্ম কোনটা? যেমন গুড থাকলে বেটার। ক্লিয়ার? এই জিনিসটা খেয়াল করতে হবে। গুডের কম্পারেটিভ কি হবে? বেটার। তারপরে কি হবে? বেস্ট, তাই না? তিনটা ফর্ম থাকে। একটা ভালো জিনিসের তিনটা ফর্ম থাকে। তাহলে গুড, বেটার, বেস্ট। তাহলে কি হবে? সাবজেক্ট, অক্সিলিয়ারি প্লাস কম্পারেটিভ ফর্ম প্লাস হচ্ছে একটা দেন বসবে, তারপরে হচ্ছে কি হবে? তারপরে আরেকটা নাউন বসবে, অর্থাৎ দ্বিতীয় নাউন। ক্লিয়ার? এই জিনিসটা খেয়াল করতে হবে। এই জিনিসটা আমরা খেয়াল করি একটু, হ্যাঁ, একটু খেয়াল করি। তাহলে যদি এরকম হয় যে সাদিয়া নাদিয়ার থেকে লম্বা। এই যে যাও, সাদিয়া হচ্ছে নাদিয়ার থেকে কি লম্বা। তাহলে লম্বার ইংরেজি কি হবে? টল। তাহলে এটার কম্পারেটিভ ফর্ম কি? টলার। ক্লিয়ার? তাহলে এখানে কি হবে? সাদিয়া ইজ টলার দেন। কি হবে? টলার। তাহলে কম্পারেটিভ ফর্ম ইউজ করতে হবে, টলার দেন, তারপরে একটা দেন দিলাম, তাই তো? টলার দেন সাদিয়া ইজ টলার দেন নাদিয়া। ক্লিয়ার? নাদিয়া। তার মানে হচ্ছে সাদিয়া নাদিয়ার থেকে ভালো। যখন আমরা দুইজনের মধ্যে কম্প্যারিজন হবে, একজনের থেকে আরেকজন ভালো হবে, তখন কি হবে? তখন এটাকে আমরা কম্পারেটিভ ডিগ্রি করব। যখন দুইজনের মধ্যে সমান তুলনা হবে, ইকুয়াল, তখন আমরা এটা পজিটিভ ডিগ্রি করব। ক্লিয়ার? বোঝা গেছে কিনা? ডিগ্রির ফাংশন কিন্তু প্রায় শেষ, প্রিয় ভাইরা। এরপরে আরেকটা জিনিস দেখেন, অনেকেই ডিগ্রি বুঝে না। রহিম করিমের থেকে ভালো। তাহলে কি হয়েছে? এখানে দুইজন ব্যক্তির সাথে কি হয়েছে? রহিম করিমের থেকে ভালো। দুইজনের মধ্যে আনইকুয়াল কম্পারিজন হয়েছে, অসমান কম্পারিজন। তাহলে এটা আমরা কোন ডিগ্রি ফলো করব? এটাকে আমরা পজিটিভ ডিগ্রি ইউজ করব নাকি কম্পারেটিভ ডিগ্রি ইউজ করব? একজনের থেকে আরেকজন ভালো, তাহলে কি হবে? রহিম করিমের থেকে ভালো। তাহলে এটা কি হবে? তাহলে রহিম ইজ বেটার দেন করিম। রহিম ইজ বেটার দেন করিম। ক্লিয়ার? বোঝা গেছে কিনা? আর যদি হয় রহিম করিমের মতো যদি হয়, ঠিক আছে, রহিম যদি করিমের মতো হয়, কোশ্চেন যদি এরকম হয়, রহিম করিমের মতো, তার মানে কি? রহিম আর করিম দুইজনে সমান। তাহলে আমরা এটা কি করব? এটা দিব আমরা রহিম ইজ as good as করিম। ক্লিয়ার? করিম। আর যদি বলে রহিম করিমের থেকে ভালো, যদি এখানে বলে রহিম করিমের থেকে ভালো, তাহলে কি হবে? এটা হবে রহিম ইজ বেটার দেন করিম। ক্লিয়ার? তার মানে বোঝা গেছে কিনা? পজিটিভ আর কম্পারেটিভ ডিগ্রির পার্থক্য কি বোঝা গেছে? ওকে।
এবার আসেন সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি মানে হচ্ছে অনেকগুলো ব্যক্তির মধ্যে একজন সেরা, একজন সেরা হবে অনেকের মধ্যে একজন বেস্ট, একজন সেরা, অনেকের মধ্যে একজন সেরা। তাহলে এই দিক থেকে কি হবে? সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে অক্সিলিয়ারি বসবে, সাবজেক্টের পরে বসবে অক্সিলিয়ারি। ক্লিয়ার? অক্সিলিয়ারি বসবে। তারপরে কি বসবে? অক্সিলিয়ারি অথবা বি ভার্ব হিসাবে মেইন ভার্ব বসতে পারে। ক্লিয়ার? তাহলে এটার পরে কি হবে? একদম একবারে সুপারলেটিভ মানে কি? সুপারলেটিভ মানে হচ্ছে একদম চূড়ান্ত, যেটা গুড বেটার বেস্ট। তার মানে গুড বেটার বেস্ট বসবে, আর বেস্টের আগে সবসময় দি, তারপরে হচ্ছে সুপারলেটিভ ফর্ম বসবে। সুপারলেটিভ ফর্ম। এই সুপারলেটিভ ফর্ম কোনটা? 3 নম্বর ফাংশনটা, গুড বেটার বেস্ট, টল টলার টলেস্ট, 3 নম্বর ফাংশনটা হবে। ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে সুপারলেটিভ ফাংশন। ওকে, এবার আমরা কি করব? যদি আরো একটু ক্লিয়ার করে দেই, সাদিয়া ক্লাসের সব থেকে লম্বা মেয়ে। সাদিয়া ক্লাসের সব থেকে লম্বা মেয়ে, মানে সাদিয়ার থেকে আর লম্বা কোনো মেয়ে নাই। সাদিয়া নাদিয়ার থেকে লম্বা, সাদিয়া নাদিয়ার সমান লম্বা। একটা জিনিস খেয়াল করেন, সাদিয়া নাদিয়ার সমান লম্বা পজিটিভ ডিগ্রি, সাদিয়া নাদিয়ার থেকে লম্বা কম্পারেটিভ ডিগ্রি, সাদিয়া ক্লাসের সবার থেকে লম্বা সুপারলেটিভ ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এইটা কি হবে? স্ট্রাকচার লিখে দিচ্ছি, একটু খেয়াল করতে, একটু মনোযোগ দিতে হবে ক্লাসে। তাহলে এখানে কি হবে? সাদিয়া ইজ দা লম্বা, টলেস্ট, সবার থেকে লম্বা মানে কি? টলেস্ট গার্ল ইন দা ক্লাস। সাদিয়া ইজ দ্য টলেস্ট গার্ল, সাদিয়া ক্লাসের সব থেকে লম্বা মেয়ে। তাহলে সাদিয়া ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। ওয়ান অফ দ্য কখন হবে? এটা পরে। অন অফ দ্য হবে তখন যখন ওই ক্লাসে অনেকগুলো লম্বা মেয়ে আছে, তার মধ্যে একজন লম্বা সাদিয়া, তখন হবে অন অফ দ্য। ওইটা কখন হবে সেটা আমরা দেখে দিচ্ছি। ঠিক আছে? এই জিনিসটা আরো এবার লেখেন কমপ্লেক্স ডিগ্রি লেখেন। সরল ডিগ্রি শেষ, কমপ্লেক্স ডিগ্রি এবার আসেন। একটা হলো পজিটিভ, একটু মনোযোগ দিতে হবে। কম্পারেটিভ, সুপারলেটিভ। ক্লিয়ার? এটা হলো পজিটিভ, কম্পারেটিভ, আর একটা হলো সুপারলেটিভ। একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। যখন পজিটিভ ডিগ্রিতে, যখন কোনো সেন্টেন্স ভেরি ফিউ দিয়ে শুরু হবে, কোনো সেন্টেন্স যদি ভেরি ফিউ দিয়ে শুরু হয়, খেয়াল করতে হবে। এটা হলো 1 নাম্বার, ভেরি ফিউ। যখন কোনো পজিটিভ ডিগ্রিতে যদি ভেরি ফিউ দিয়ে শুরু হয়, পজিটিভ ডিগ্রি যদি ভেরি ফিউ দিয়ে শুরু হয়,
ঠিক আছে, ভেরি ফিউ দিয়ে শুরু হলে কি হবে, কোন সেন্টেন্স যদি ভেরি ফিউ দিয়ে শুরু হয় তখন হবে কম্পারেটিভ ফর্ম। কম্পারেটিভ ফর্ম বসবে, ক্লিয়ার, কম্পারেটিভ ফর্ম বসবে, ভেরি ফিউ কম্পারেটিভ ফর্ম। তারপরে বসবে হচ্ছে মোস্ট আদার, কি বসবে, মোস্ট আদার। এরপরে একটা দেন দিতে হবে, তারপরে বসবে মোস্ট আদার, ক্লিয়ার। এই জিনিসটা খেয়াল করবেন, যদি পজিটিভ ডিগ্রিতে ভেরি ফিউ থাকে কম্পারেটিভের ক্ষেত্রে কি করতে হবে, কম্পারেটিভ ফর্মটা ইউজ করার পরে দেন বসাতে হবে, তারপরে মোস্ট আদার, ক্লিয়ার, মোস্ট আদার বসবে এটা কম্পারেটিভের ক্ষেত্রে যদি পজিটিভে ভেরি ফিউ থাকে। সুপারলেটিভে কি করব আমরা, সুপারলেটিভের ক্ষেত্রে আমরা দিব অন অফ দ্য সুপারলেটিভ ফর্ম, অন অফ দ্য সুপারলেটিভ, এই জিনিসটা একটু খেয়াল করবেন, ক্লিয়ার, অন অফ দ্য সুপারলেটিভ ফর্ম। লেখা হয়েছে কিনা, যখন এখানে ভেরি ফিউ থাকবে তখন কম্পারেটিভ ফর্মের পরে দেন বসবে, তারপরে মোস্ট আদার বসবে, তারপরে হচ্ছে সুপারলেটিভের ক্ষেত্রে অন অফ দ্য, ক্লিয়ার। এই জিনিসটা বোঝা গেছে কিনা, এই জিনিসটা বোঝা গেছে, এটা হলো 1 নাম্বার রুলস। এটা লেখা হয়েছে কিনা লিখে রাখেন আগে। এবার আসেন, যদি পজিটিভের ক্ষেত্রে নো আদার দেওয়া থাকে, নো আদার দিয়ে সেন্টেন্সটা যদি নো আদার দিয়ে শুরু হয়, নো আদার দিয়ে শুরু হয়, নো আদার দিয়ে শুরু হয় সেন্টেন্সটা, তাহলে কি হবে, পরেরটা কি হবে, কম্পারেটিভ। এই কম্পারেটিভ ফর্মটা ঠিক থাকবে, কম্পারেটিভ, এইটার সাথে দেন বসবে, তারপরে বসবে এনি আদার, এটা খেয়াল করতে হবে, এনি আদার, ঠিক আছে, এনি আদার বসবে, এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করতে হবে। আর সুপারলেটিভের ক্ষেত্রে বসবে শুধুমাত্র দা প্লাস সুপারলেটিভ ফর্ম, ক্লিয়ার প্রিয় ভাইরা। দেখেন, যখন ভেরি ফিউ থাকবে তখন কম্পারেটিভ ফর্ম প্লাস হচ্ছে দেন প্লাস মোস্ট আদার, তার মানে ভেরি ফিউ এর সাথে কিসের সম্পর্ক, ভেরি ফিউ এর সাথে মোস্ট আদারের সম্পর্ক, তার সাথে কি সম্পর্ক, অন অফ দা সম্পর্ক। যখন নো আদার দিয়ে শুরু হবে তখন এনি আদার হবে কম্পারেটিভ, আর এখানে অন অফ দা না হয়ে শুধুমাত্র দা প্লাস সুপারলেটিভ হবে। তার মানে এখানে যখন নো আদার হবে তখন এখানে দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি, এখানে যখন ভেরি ফিউ দিয়ে শুরু হবে তখন এটা হবে অন অফ দা। এটা কি লেখা হয়েছে কিনা, এটা কি লেখা হয়ে গেছে, আমি এটা মুছে দিলাম, কেমন? আচ্ছা, আমরা উপরেরটা রেখে নিচেরটা মুছে দেই। তাহলে উপরের আমরা একটা ইয়ে দেই, দেখি আমরা 3টা করব, কেমন? আমরা 3টা করব। তাহলে একটা হলো পজিটিভ সেন্টেন্স, দেখেন পজিটিভ, এটা হলো কম্পারেটিভ, এটা হচ্ছে সুপারলেটিভ। 3টা সেন্টেন্স আমরা করব, কেমন? ওকে, একটা সেন্টেন্স শুরু হয়েছে ভেরি ফিউ দিয়ে, ভেরি ফিউ গার্লস আর অ্যাজ টল অ্যাজ সাদিয়া। দেখেন, ভেরি ফিউ গার্লস আর অ্যাজ টল অ্যাজ সাদিয়া, খেয়াল করেন। তাহলে সেন্টেন্সটা কি দিয়ে শুরু হলো, ভেরি ফিউ দিয়ে শুরু হয়েছে না, তার মানে হচ্ছে ভেরি ফিউ গার্লস অ্যাজ টল অ্যাজ সাদিয়া, সাদিয়ার মতো লম্বা মেয়ে কম আছে। তাহলে এইটাকে আমরা কম্পারেটিভ করব কিভাবে কম্পারেটিভ করব? তাহলে প্রথমে সাবজেক্টটা আমরা দিয়ে দিব, কেমন? সাবজেক্ট আগে দিয়ে দিব,
সাদিয়া, সাদিয়া ইজ, তার মানে কি টলার, টলার দেন, টলার দেন দিয়ে দিলাম। তার মানে কি ভেরি ফিউর জন্য কি দিতে হবে? মোস্ট আদার, মোস্ট আদার দিয়ে দিলাম। ক্লিয়ার? টলার দেন মোস্ট আদার, মোস্ট আদার গার্লস, মোস্ট আদার গার্লস। ক্লিয়ার? তার মানে ভেরি ফিউ থাকলে কম্পারেটিভের ক্ষেত্রে কি হবে? মোস্ট আদার। নর্মাল ফাংশন তো একই, নর্মাল পজিটিভ থাকলে কম্পারেটিভের ক্ষেত্রে যা ফাংশন একই রকম ফাংশন করবে, তবে ভেরি ফিউ থাকলে এর জন্য কম্পারেটিভে মোস্ট আদার ইউজ করতে হবে। সুপারলেটিভের ক্ষেত্রে কি করব আমরা? অন অফ দ্য ইউজ করব। তাহলে এখানে কি দিব আমরা? সাদিয়া ইজ অন অফ দ্য, অন অফ দ্য টলেস্ট, টলেস্ট গার্ল, টলেস্ট, সাদিয়া ইজ অন অফ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস, বা ধরেন যে ব্লা ব্লা ব্লা, এগুলো ফাংশন না। ঠিক আছে? তাহলে এখানে কেন অন অফ দ্য হলো? অন অফ দ্য হয়েছে একটা কারণে, পজিটিভ যখন ভেরি ফিউ হবে কম্পারেটিভে হবে মোস্ট আদার, সুপারলেটিভে হবে অন অফ দ্য। ক্লিয়ার? এইটা যদি মাথার ভিতরে ঢুকতে পারেন, জীবনে যারা ডিগ্রি কোনো দিনও পারেন নাই, আজকে ডিগ্রি আপনার ভিতরে পানি হয়ে যাবে। কেমন? আর একটা জিনিস খেয়াল করেন প্রিয় ভাইরা, পজিটিভ ডিগ্রিটা শুরু হবে ভেরি ফিউ দিয়া, কিন্তু এই দুইটা শুরু হবে সাবজেক্ট দিয়া। কি দিয়া শুরু হবে? এই দুইটা শুরু হবে সাবজেক্ট দিয়া শুরু হবে, আর পজিটিভটা শুরু হবে ভেরি ফিউ দিয়া। এটা মনে রাখতে হবে। কেমন? আর কম্পারেটিভ সুপারলেটিভটা শুরু হবে কি দিয়া? সাবজেক্ট দিয়া। তাহলে এবার বোঝা গেছে অন অফ দ্য কখন ইউজ করব? যখন ভেরি ফিউ থাকবে, কম্পারেটিভ যখন মোস্ট আদার থাকবে, তখন আমরা অন অফ দ্য ইউজ করব। ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার? অন অফ দ্য কখন ইউজ করব? পজিটিভে যখন কি থাকবে? ভেরি ফিউ থাকবে। এবার আসেন আরেকটা জিনিস দেই, মাঝে মাঝে খুব ইয়ে করে। তাহলে নো আদার শুরু হয়েছে, দেখেন নো আদার দিয়ে শুরু হলো, পজিটিভ ডিগ্রি, পজিটিভ, পজিটিভ ডিগ্রি, নো আদার, নো, নো আদার গার্লস, নো আদার গার্লস, নো আদার গার্লস, নো আদার গার্লস as good as Sadia, Sadia in the class, in the class। তাহলে এখানে কোশ্চেনটা দেখেন, নো আদার দিয়ে শুরু হয়েছে, নো আদার দিয়ে শুরু হয়েছে। এটাকে যদি আমরা কম্পারেটিভ করি কি হবে? এটাকে যদি আমরা কম্পারেটিভ করি তাহলে কি হবে? নো আদার থাকলে এনি আদার হয় না? তাহলে এই সেন্টেন্সটা শুরু হবে সাবজেক্ট দিয়ে, তাহলে কি হবে? সাদিয়া, সাদিয়া ইজ, সাদিয়া ইজ টলার দেন, তাহলে এখানে কি গুড আছে না? তাহলে এখানে কি বেটার হবে, তাই তো? বেটার দেন, বেটার দেন। ক্লিয়ার? শেষ পর্যন্ত শেষ। এই যে নো আদারের জন্য কি হবে? এনি আদার হবে এখানে, এনি, এনি আদার গার্লস ইন দা ক্লাস। এখন আমরা এটাকে সুপারলেটিভ করব। এটাকে যদি আমরা সুপারলেটিভ করতে চাই তাহলে কি হবে? সাদিয়া, সাদিয়া ইজ দা, এটা ওয়ান অফ দ্য হবে না, সাদিয়া ইজ দা, তাহলে গুড, বেটার, বেস্ট, বেস্ট গার্ল
ইন দ্য এই তো যারা একটু বুদ্ধিমান, যাদের মিনিমাম একটা কমন সেন্স আছে, তারা আর জীবনে কখনো ডিগ্রি ভুলবে না, ইনশাআল্লাহ ডিগ্রি ভুলবে না।